শ্রাবণের শেষ সোমবারে মল্লারপুরে শিব ভক্তদের ভিড়, খিচুড়ি প্রসাদে মিলল সম্প্রীতির বার্তা। শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ দিন। আজ সেই শুভ দিনে বীরভূম জেলার মল্লারপুরের ঐতিহ্যবাহী মল্লেশ্বর শিব মন্দিরে দেখা গেল উপচে পড়া ভক্ত সমাগম। সকাল থেকেই ভক্তরা সারিবদ্ধভাবে গঙ্গাজল নিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য উপস্থিত হন। প্রতিবারের মতো এবছরও মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য জলছত্র, বিশ্রাম ও প্রয়োজনীয় নানা ব্যবস্থার আয়োজন করা হয়। ভিড় নিয়ন্ত্রণ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল সকাল থেকে রাত পর্যন্ত। মন্দির প্রাঙ্গণে শুধু পুজো নয়, ছিল উৎসবের আমেজও। মন্দিরের পাশের মাঠে বসে ছোট্ট মেলা, যেখানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুর গড়াতেই শুরু হয় মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। নিজ হাতে ভক্তদের খিচুড়ি প্রসাদ পরিবেশন করেন ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ রায়। প্রতি বছরের মতো এবছরও মানুষের সাথে মানুষের পাশে সংগঠন ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ নেয়। প্রায় 14,000-এরও বেশি ভক্তদের হাতে তারা খিচুড়ি প্রসাদ তুলে দেন, যা সবচেয়ে উল্লেখযোগ্য। এই আয়োজনের অন্যতম কর্ণধার একজন স্থানীয় মুসলিম ব্যক্তি, যিনি বহু বছর ধরে বাবা মহাদেবের ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা করে আসছেন। তিনি বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ধর্ম নির্বিশেষে সকলের জন্য আমরা একসাথে কাজ করি। শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে আজ মল্লেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছিল এক মিলন মেলা, যেখানে ছিল ভক্তি, আনন্দ, সম্প্রীতি এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার। ধর্মীয় উৎসবের সঙ্গে মানবিকতার এই মেলবন্ধনই এদিনের সবচেয়ে বড় বার্তা হয়ে রইল। বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে হচ্ছে মহাদেবের শ্রাবণ মাসের শেষ সোমবারের শেষ দিন। আজকে এই মল্লারপুর শিব মন্দিরে অনেক ভক্ত সমাগম হয়েছিল। সকাল থেকে ভোর 4টে থেকে এখানে পুজোর পাঠ শুরু হয়েছে। অনেক ভক্ত সমাগম এসছেন, যারা অনেক শুধু গ্রামের নয়, গ্রাম তথা গ্রামের বাইরে থেকেও অনেক ভক্ত সমাগম হয়েছে। তারা এসছেন বাবার কাছে যে নিজের মনস্কামনা পূরণের জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য। অনেক মাথা থেকে, অনেক দূর থেকে, তারাপীঠ থেকে জল নিয়ে অনেকে রাস্তায় হেঁটে হেঁটে এসছে। এইভাবেই মন্দিরে আজকে এখনো পর্যন্ত সেই জল ঢালার প্রক্রিয়া চলছে। এত ভক্ত সমাগম বলতে গেলে আমাদের মন্দির কমিটির একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। হ্যাঁ, মন্দির কমিটির দায়িত্ব বলতে গেলে এই যে এতগুলো মানুষের সমাগম হয়, প্রশাসনের তরফ থেকে যথেষ্ট তৎপরতা ছিল। আর আমাদের মন্দির কমিটি থেকেও যথেষ্ট সেবায়তদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, মানুষ সুষ্ঠুভাবে যেন তাদের পুজো পার্বণ করাতে পারে, তার জন্য একটা বন্দোবস্ত আমাদের এতে করা হয়েছিল। আমার নাম নয়ন চ্যাটার্জি, বাড়ি মল্লারপুর। আমি মল্লারপুর শিব মন্দিরের সেবাই। দেখুন, বলার কিছুই নেই। এটা আমরা প্রত্যেক বছর, আমাদের একটা পরিবার আছে, সে পরিবারের নাম মানুষের সাথে মানুষের পাশে। আপনারা হয়তো বাইরে আমাদের ফেস্টুন দেওয়া আছে, সেখানে লক্ষ্য করে দেখতে পাবেন। মানে টোটাল এখানে যেটা দেখতে পাচ্ছেন, গতকালকে থেকে এর প্রোগ্রাম সব কিছু আমরা নিয়েছিলাম এবং আজকে সকাল 8টা থেকে আমরা শুরু করেছিলাম, যেটা এখনও পর্যন্ত 4:45 বাজতে চললে এখনও পর্যন্ত চলছে। এটা প্রতি বছরই আমাদের মানুষের সাথে মানুষের পাশে যে পরিবার আছে, সেই পরিবারের পক্ষ থেকে এই মল্লেশ্বর শিব মন্দিরে আগত যেসব সকল পুণ্যার্থী, ভক্তবিন্দু এবং দর্শনার্থী যারা আসে, আমাদের এই পরিবারের পক্ষ থেকে আমরা তাদের জন্য এখানে একটা ভোগ খাওয়ানোর আয়োজন করি। কত দর্শনার্থীর জন্য আজকে ভোগ নিবেদন করা হয়েছে? দেখুন, আমরা প্রত্যেক বছরেই একটা লক্ষ্যমাত্রা নিই এবং প্রত্যেক বছরের রেকর্ডটা আমরা ভেঙে দিই। আমরা যেরকম 2024 সালে আমরা 8 থেকে 10,000-এর আয়োজন করেছিলাম এবং আমরা আশা নিয়ে এসেছিলাম এবছরে তার থেকে আমরা বেশি কিছু করব এবং আমরা সেটা করতে সক্ষম হয়েছি। এখনও পর্যন্ত আমরা তো দেখুন, লোক গোনা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা পাতাতে একটা গুনতি পাই। আমরা যেসব মালপত্র রান্নার কাজে ব্যবহৃত হয়, সেসব মালপত্র আন্দাজ থেকে আমাদের ঠাকুর যারা আছে, রান্নার কাজে যারা নিয়োজিত আছে, তারাই আমাদেরকে একটা হিসাব দেয়, দাদা এই পরিমাণ মালে এত লোক খেতে পারে। তো আমাদের এখানে যেটা আমরা পাতা নিয়ে এসেছিলাম, সেটা 12,000 পাতা আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম এবং দুটো মধ্যে সেই পাতা আমাদের শেষ হয়ে গেছে। তারপরে আরও 2,000 আমরা পাতা নিয়ে এসেছি, সেটা আমাদের এখনও পর্যন্ত চলছে। তাহলে যদি আমরা পাতার নিরিখেই বলতে যাই, তাহলে আমরা গত বছরের থেকে এবছর আরও বেশি ভক্তদের সেবা করতে পেরেছি। প্রায় 14,000 মতো আমাদের ভক্ত আমরা প্রসাদ এখানে খাইয়েছি। আপনার নাম? আমার নাম রিপন, আমার ভালো নাম আমিনুল ইসলাম। এবার হয়তো আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে আপনি একটা মুসলিমের ছেলে হয়ে এই প্রোগ্রাম। সত্যি আমি মুসলিমের ছেলে, আমি মুসলিম হিসাবে আমি গর্বিত
তার থেকে আমি বেশি গর্বিত আমি একজন ইন্ডিয়ান ভারতবাসী, তার থেকে বেশি আমি গর্বিত আমি একজন বাঙালি, আমি পশ্চিমবাংলাবাসী। আর আমার এই পরিবার মানুষের সাথে মানুষের পাশে, এই পরিবার দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে বাস করি।